আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। সো আজকে আমরা আলোচনা করব কি জাদু করিলা সিনেমা নিয়ে, যে আলোচনা শোনার পর আপনারাও বলবেন মজা আ গয়া ভাই। এই সিনেমাতে আছে সাগর দালাল, মুক্তার মেয়ে ঝিনুক, ঝিনুকের বাবা চেয়ারম্যান এবং আরো অনেকেই। ছবির শুরুতে আমরা দেখতে পাই দুইটা পয়সা পাওয়ার লোভে এদিক সেদিক গান গেয়ে বেড়ায় সাগর দালাল। কিন্তু সাগর দালালের এই পাদানিসা গান শুনে রেগে যায় এলাকার অসম্মানিত চেয়ারম্যান এবং সরাসরি সাগর দালালের মাকে গিয়ে বলে, ভালোই ভালোই সাবধান করে দিয়ে যেতেছি, সাবধান না হইলে গান তো দূরের কথা, গলাই থাকবো না। অসম্মানিত চেয়ারম্যানের কাছে অপমানিত হওয়ায় সাগর দালালের মা সাগর দালালকে কুত্তার মতো পেটায় এবং পেটানো শেষে সবার মায়েদের মতো সাগর দালালের মাও ইমোশনাল কথাবার্তা বলে। গঞ্জে গিয়া তোর মামুর দোকানে একটু বইতেও তো পারোস। মায়েদের ভালোবাসার লেভেলই আলাদা। কুত্তার মতো পেটানোর পর বলবে, নে আপেল খান, মা তো তোর ভালোর জন্যই মারি। ইমোশনাল কথাবার্তা শুনে মায়ের অবাধ্য সন্তান বাধ্য হয়ে মামুর দোকানে গিয়ে বসে। এরপর দোকানে দেখা যায় মুক্তার মেয়ে ঝিনুককে, এবং ঝিনুককে দেখে সাগর দালাল আবার পাদানিসা গান গাইতে শুরু করে। কিন্তু এই বালমার্কা গান শুনে ঝিনুক পাত্তা না দিয়ে চলে যায়। পাত্তা না পেয়ে সাগর দালাল তার মামুর কাছে ঝিনুকের ব্যাপারে জানতে চায়। তখন তার মামু বলে, ও তো অন্ধ। অন্ধ মানে? অন্ধ মানে কানা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। অন্ধ জানার পরও সাগর দালাল চলে যায় ঝিনুককে পটানোর জন্য এবং ঝিনুককে পাম মারে। এত সুন্দর যার চোখ, আপনি সত্যি চোখে দেখেন না? ফাম দিস না। এই পাম শুনে আবার রেগে যায় ঝিনুকের মিষ্টি খালা। অত কথার দরকার কি? তুমি যাও, এই ঝিনুক, আয় গাড়ি তো। পরের দিন আবার সকাল সকাল ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ না করে চলে যায় ঝিনুককে পটানোর জন্য এবং বলে, মনে হয় তোমার চক্ষু দুইটা আমার সাথে কথা কইতেছে। ফ্লার্টিং লেভেলের মায়ের বাপ, মনে হয় তোমার চক্ষু দুইটা আমার সাথে কথা কইতাছে, হারামজাদা, অন্ধ মেয়েটাকে ছাড়লি না। কিন্তু তাদের এই কথোপকথন শুনে ফেলে মিষ্টি খালা। কেডারে? তারপর সাগর দালালকে দেখার সাথে সাথেই মারতে যায় মিষ্টি খালা, কিন্তু সাগর দালাল জানায় এই লাঠি দিয়ে মারলে তো কিছু হইব না। এবং কি দিয়ে মারলে কিছু একটা হবে সেটা নিয়ে ভালো একটা অ্যাডভাইস দেয় মিষ্টি খালাকে। ঘরে কুড়াল থাকলে লই আসো, আমার ঠ্যাং দুইটা কাটতে ফালাও, বাপ রে, আমার হাত দুইটা কাটতে ফালাও, যাতে সিনুকে শুইতে না পারি। वाह क्या एक्टिंग कर रहा है। আমার চক্ষু দুইটা উপরে নাও, যাতে সিনুকে দেখতে না পারি। তারপরেও তো আমি আসুম খালা, গড়ায় গড়ায় আসুম। ओ भाई मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। মিষ্টি খালা, আমি আপনাকে ভালো একটা অ্যাডভাইস দিই, এত কিছু না কেটে ডাইরেক্ট ওইটা কেটে দেন। দুষ্টু ছেলে। পরের দিন রাতে সাগর দালাল আবার গান গাইতে শুরু করে এবং এইরকম বেসুরা গান শুনে ঝিনুক বিরক্ত হয়ে ছুটে আসে সাগর দালালের কাছে এবং তারা দুইজন ফষ্টি নষ্টি করে। ফষ্টি নষ্টির কথা ঝিনুকের বাবা অসম্মানিত চেয়ারম্যান জানতে পেরে যায় এবং ঝিনুককে গড়বন্দি করে বাহিরে তালা লাগিয়ে দেয়। কিন্তু তালা মেরে কি ভালোবাসা আটকানো যায়? যায় না রে পাগলা। এইদিকে ঝিনুক ভেঙে তালা খুঁজতে চলে যায় রসিক চাবিওয়ালা, কিন্তু হঠাৎ গাড়ির সাথে ধাক্কা লেগে যায় এবং সিনেমাতে দেখা যায় বস্তি থেকে উঠে আসা প্রিন্স আকাশকে, যে কিনা ঝিনুকের দিকে লুচ্চাভাবে তাকিয়ে থাকে। রাজাজি, যার ফলে প্রিন্স আকাশের মা বলে, ও চোখে দেখতে পায় না। এই কথা শোনার পর প্রিন্স আকাশ বলে, এত সুন্দর একটা মেয়ে অন্ধ। এখন আল্লাহ বানাইলে কি করার আছে রে পাগলা, সবই দয়ালের ইচ্ছা, হোক মাওলা। প্রিন্স আকাশ ঝিনুকের প্রেমে পড়ে যায় এবং ঝিনুকের বাবা অসম্মানিত চেয়ারম্যানকে গিয়ে বলে, আপনার যদি অমত না থাকে তাহলে কি আমি ঢাকায় নিয়ে যেতে চাই। অন্যদিকে ঝিনুককে ঢাকায় নিয়ে যাওয়ার কথা সাগর দালাল জানতে পেরে যায় এবং ঝিনুককে উদ্ধার করার জন্য রওনা দেয়। যাওয়ার পথে অসম্মানিত চেয়ারম্যানের চামচারা হামলা করে এবং সাগর দালাল যেন আর বালমার্কা গান না গাইতে পারে তার জন্য একজন উচ্চস্বরে বলে, ওর গলার নালী রক্সে তছনছ করে দে। তারপর সবাইকে সানডে মানডে ক্লোজ করে দেয়। ঝিনুক সাগর দালালকে না পাওয়ার দুঃখে বেঈমান বলে গালি দেয় এবং প্রিন্স আকাশের সাথে ঢাকায় চলে আসে এবং তার চোখের অপারেশন করায়। সবশেষে তার অপারেশন সাকসেস হয়। তারপর সম্পূর্ণ খোলো খোলো। আমি দেখতে পাইতাছি, ওয়াও, ঝিনুক দেখতে পাইতাছে, আমি সবকিছু দেখতে পাইতাছি। ঝিনুক সবকিছু দেখতে পাইতাছে। এইদিকে দেখা যায় কই মাছের প্রাণ নিয়ে সাগর দালাল এখনো বেঁচে আছে, আমি মরি নাই। এবং হঠাৎ করে তার কাবিলা মামার সাথে তার দেখা হয়ে যায়। তখন কাবিলাকে ডাকার চেষ্টা করে, কিন্তু কাবিলা শুনতে পায় না, কারণ সাগর দালালের ভিডিও আছে কিন্তু অডিও নাই, কথা বলতে পারে না, বোবা।
যাই হোক, অবশেষে কাবিলা সাগর দালালকে দেখতে পায় এবং হসপিটালে নিয়ে যায় অডিও ঠিক করার জন্য, কিন্তু ডক্টর জানায় এই অপারেশনের খরচ অনেক। কত? এই কথা শুনে মামা বাগিনার বিচি কান্দে উঠে যায়। তখন বাগিনা মামাকে বলে, চলো মামা, বাসায় গিয়ে নাপা এক্সট্রা খেয়ে শুয়ে পড়ি। मगर क्यों? কিন্তু মমতাময়ী ডক্টর জানায় চিন্তা করবেন না, আপনার ভাগ্নের চিকিৎসা হবে। হসপিটাল থেকে বের হওয়ার পথে জিনুকের সাথে দেখা হয় সাগর দালালের, এবং গলায় লেওরা আটকে থাকায় জিনুককে না ডাকতে পেরে গাড়ি ধাক্কায়। বিরক্ত হয়ে জিনুক বলে, মনে হয় পাগল। তারপর পাগলকে 10 টাকা দেয় বিড়ি খাওয়ার জন্য এবং জিনুক ঢাকায় চলে যায়। ঢাকা যাওয়ার পর প্রিন্স আকাশের বাড়ি গাড়ি দেখে প্রিন্স আকাশকে বিয়ে করতে রাজি হয়ে যায় জিনুক। সবশেষে গ্রামের চাচাতো বোন শহরে গিয়ে গোল্ড ডিগারের খাতায় নাম লেখায়। এটা কিন্তু সত্যি ভাই, গ্রামে থাকা অবস্থায় জরিনা শহরে গিয়ে হয়ে যায় জেসমিন। অসম্মানিত চেয়ারম্যান বিনা দাওয়াতে বিয়ে বাড়িতে আসায় অসম্মানিত চেয়ারম্যানের উপর রেগে যায় প্রিন্স আকাশ। তারপর অসম্মানিত চেয়ারম্যানকে সম্মান করে বলে, আপনি যাবেন না বের করে দেবার ব্যবস্থা করুন। ये কেমন বিচার হে? তখন জিনুকের বাবা চেয়ারম্যান বলে, মাইয়ার বিয়াতে বাপ থাকবো না, বিয়াটা দিব কেটা? অসম্মানিত চেয়ারম্যানকে কেউ বুঝান ভাই, মেয়ে যদি থাকে রাজি, কি দরকার বাবা মা, কি দরকার কাজী, পাকিও কাজী। দুষ্টু ছেলে। এত অপমান হওয়ার পর বিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় অসম্মানিত চেয়ারম্যান। তখন আবার বিয়ে বাড়িতে দাওয়াত পেয়ে এন্ট্রি নেয় সাগর দালাল এবং পাদানিসা গান গাইতে শুরু করে। গান শুনে জিনুক বলে কে গান গায়? এবং দৌড়ে চলে আসে সাগর দালালের কাছে। তারপর বলে, আমার একটু সাইরা দেন। এ কথা শুনে সাগর দালাল বলে, আজ আপনার গায়ে হলুদ। এই লেওরা মার্কা কথা শুনে জিনুক রেগে যায় এবং দৌড়ে উপরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। মেয়েদের এই একটাই কাজ, রুমের দরজা বন্ধ করে কান্না করা। এজন্য আমি বলি, দরজা বন্ধ করে জিনুক কান্না না করে ফুলদানি ভাঙতে শুরু করলো এবং ফুলদানি মাটিগুলোতে হালকা পানি মেরে দিল। কি করবে আমি জানি না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তারপর বুকের ওন্না চোখে বেঁধে আবারও হালকা পানি নিয়ে মাটিগুলোকে টিপে দিচ্ছে। জিনুক তার বুকের উপর থেকে ওন্নাটা সরিয়ে চোখের উপর থেকে ওন্নাটা সরিয়ে দেখে যে হোয়াট, সাগর দালালের মূর্তি। বাপরে! সেলুট জিনুক আপা আপনাকে, আপনার মধ্যে যে এত প্রতিভা লুকিয়ে আছে আগে জানতাম না। আর ভাই আমি বুঝলাম না, এই টুকু হাগর সমান মাটি দিয়ে এত বড় মূর্তি বানালো কিভাবে? যাই হোক, আর একটা যদি ফুলদানি হতো তাহলে হয়তো নিচের অংশটুকু বানানো যেত। এই মূর্তি দেখে প্রিন্স আকাশের বিচি লক হয়ে যায় এবং সে বুঝতে পারে জিনুকের স্থান শুধু সাগরের বুকে। হঠাৎ করে অসম্মানিত চেয়ারম্যানের সাথে আবার দেখা হয়ে যায় সাগর দালাল ও তার মামার। তখন অসম্মানিত চেয়ারম্যান সাগর দালালকে প্রশ্ন ছুড়ে মারে, দেখি কই মাছের গান কতক্ষণ বাঁচে। কিন্তু তার কাছে উত্তর না থাকায় চুপচাপ মারামারি করতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে প্রিন্স আকাশ ওই মারামারিতে যুক্ত হয়, কারণ তার গরিব মারতে পছন্দ। মারামারির শেষ পর্যায়ে অসম্মানিত চেয়ারম্যানের প্রশ্নের উত্তর খুঁজে পায় সাগর দালাল। এইবার আমি দেখুন পুঁটি মাছের জান কতক্ষণ বাঁচে। বাঁচে না বাবা, বাঁচে না, টিপ দিলেই শেষ। তারপর অসম্মানিত চেয়ারম্যানকে কুত্তার মতো পেটানোর পর ঘুষখোর পুলিশদের হাতে তুলে দেয়। আর এইদিকে দুনিয়াতে এসেছি একা, যাবো একা, মাঝখানে খেয়ে গেলাম আবারও ছেকা, এই বলি প্রিন্স আকাশ জিনুককে সাগর দালালের হাতে তুলে দেয় এবং এখানেই সমাপ্ত। নাও কাম টু দা পয়েন্ট। এখন আমরা দেখব এই মুভি থেকে আমরা কি কি শিখলাম। এই মুভি থেকে আমরা শিখেছি এলাকার চেয়ারম্যানের পিছনে আঙ্গুল দিলে তার পরিণাম কি হয়। ভালোই ভালোই সাবধান করে দিয়ে যাইতেছি, সাবধান না হইলে গান তো দূরের কথা, গলাই থাকবো না। কিভাবে অন্ধ মেয়েকে পটাতে হয়। মনে হয় তোমার চক্ষু দুইটা আমার সাথে কথা কইতেছে। এবং যাকে তাকে রাস্তা থেকে তুলে এনে উপকার করতে নেই, কারণ সবশেষে আপনাকেই পিছন মেরে চলে যাবে। এইরকম মুভি রিভিউ যদি আরো চান তাহলে এই ভিডিওতে 500 লাইক করে দিন, তাহলে আমি এপিসোড 3 নিয়ে আসবো। ওয়াও! সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।